15 আগস্ট নিয়ে যেটা হচ্ছে এখন সেটা একটা কুৎসিত কারবার। আপনি যদি দেখেন কোনো মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা, সেটা কোনো সভ্যতার মধ্যে পড়ে? এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করব? আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন, একটা রাষ্ট্রের স্রষ্টা। তো উনাকে যদি এভাবে অপমান করা হয়, আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের, সেই জায়গায় আমরা নিজেরাই প্রমাণ দিচ্ছি। 32 নম্বর রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন আহ, বন্ধ করেছে। এক শুক্রবারে, 75-এর একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন, আজকে আর একটা শুক্রবার। আজকে পত্রিকাগুলো খুলে দেখেন যে কোনো লেখা নাই, কোনো কথা নাই। নিউজটা আছে, অনেকে নিউজটা বাদ দিতে পারে নাই, নিউজটা দেখেছে, কিন্তু কোনো লেখা নাই, কথা নাই, কোনো কলামিস্ট পাওয়া যাচ্ছে না। আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয়। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই 5 আগস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ, সে চ্যাম্পিয়ন হওয়া, এইটা হুম। প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে। হ্যাঁ, কিন্তু গতকাল গতকাল রাত থেকে আজকের যে 32 নম্বর যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে, সেটা দিয়ে বিএনপি প্রমাণ করতে চাচ্ছে যে না, এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না, আমাদেরকে নিতে হবে। তারা এখানে এসে স্লোগান দিচ্ছে, তারে ভাই কথা দিলাম 32 দখল করলাম। এই যে সংস্কৃতি, বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা করছি যে রাষ্ট্র পরিচালনায় যাবে, তারা যদি এই সংস্কৃতি চালু রাখে, তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না। আমি বঙ্গবন্ধু মারা গিয়েছেন, বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে, আপনি সেটাকে মুছে দিতে পারবেন না। তারা নিজেরাই তো বঙ্গবন্ধুকে প্রাসঙ্গিক করে তুলেছেন। 32 নম্বরকে তো আপনারাই প্রাসঙ্গিক করে রেখেছেন। 32 নম্বরের বাড়ি পুড়িয়ে, 32 নম্বরের বাড়ি ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না। আপনারা মনে করছেন যে এই 32 নম্বরই তো সবকিছু, এখান থেকে চেতনা বেড়ে যায়। তা আপনাদের কারণেই তো চেতনা হয়। আপনারা 32 নম্বর বন্ধ করছেন কেন? সাধারণ মানুষ গেলে আপনি আপত্তি করার কি আছে? সাধারণ মানুষ তো আর আপনি আপত্তি করতে পারেন না। তো এই সবকিছু মিলে বঙ্গবন্ধু আসলে মানে কতটা বড় শক্তি তার, তার মৃত্যু দিবস, তার 15 আগস্টে সেটা বোঝা যায়। তাকে দমানোর জন্য কি যে প্রচেষ্টা স্বাধীনতা বিরোধী চক্র থেকে, কিংবা তার বিরোধী চক্র থেকে, তার রাজনৈতিক মতবাদের বিরোধী তরফ থেকে, এগুলো দিয়ে প্রমাণ হয় যে যে এই মৃত লোকটা আরো 1000 বছর পর্যন্ত, বা যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তাকে কেউ মুছতে পারবে না।